How are you? Okay, what is the date today? Can you tell? Today is 23rd June 2025 and today is our fourth class on sequences of sentences. Okay? And classification, simple, complex and compound. What? Simple, complex and compound. Okay, today আমরা যেটা করব সেটা হলো WH ওয়ার্ড দিয়ে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে সেটা আমরা করব WH ওয়ার্ডের ব্যবহার, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে কিসের ব্যবহার? WH ওয়ার্ডের ব্যবহার। কিসের ব্যবহার? হ্যাঁ, যেমন প্রথমে আমরা হোয়ার দিয়ে একটা করি। হোয়ারের বাংলা কি? কোথায়। কোথায় বা কি? যেখানে। কোথায় বা যেখানে। ওকে, আমরা একটু উপরে মুছে ফেলি। ব্ল্যাকবোর্ডটা ছোট হয়ে গেছে, এজন্য বারবার বুঝতে হবে। আমরা প্রথমে এই যে হোয়ারটা, এই হোয়ারটা কার পরিবর্তে বসে সেটা আমাদের জানতে হবে। হোয়ার কার পরিবর্তে বসে? হোয়ার বসে জায়গার পরিবর্তে। হোয়ার কার পরিবর্তে বসে? জায়গার পরিবর্তে বসে। জায়গার পরিবর্তে জায়গা বুঝো তো? প্লেস। ওকে, so where is used instead of any place. Suppose একটা কমপ্লেক্স সেন্টেন্স দেখো, please don't disturb the class. I know where you live. এটা বাংলাটা কি বলতে পারো? I know where you live. এটা কিন্তু সোজা, কিন্তু একটু সৃজনশীল। এটা কি? এটা হলো সোজা, কিন্তু হলো কি একটু সৃজনশীল, একটু মাথায় ব্রেন খেলাতে হবে। এখানে এই যে বলেছি যে এই যে হোয়ার ইউ লিভ, হোয়ার কি প্লেস না? একটা হোয়ারটা কি একটা প্লেস না? একটা জায়গা না? এই জায়গাতে আমরা এটাকে প্রথমে সিম্পল করব। প্রথম কি করব? সিম্পল করব। তাহলে দেখো এখানে তোমাদের আগেই বুঝিয়েছিলাম, এটা হলো এই যে কানেক্টর সহ এই পর্যন্ত হলো সাবঅর্ডিনেট ক্লজ। কানেক্টর সহ এই পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ না? যেটা সাবঅর্ডিনেট ক্লজ সেটাকে আমাদের কি করতে হয়? সেটাকে আমাদের পরিবর্তন করতে হয়। সিম্পলে গেলে কি করতে হয়? সেটাকেই পরিবর্তন করতে হয়। আর যেটা প্রিন্সিপাল সেটাকে কি করতে হয় না? পরিবর্তন করতে হয় না। অর্থাৎ পিসি মানে হলো কি? প্রিন্সিপাল ক্লজ। আর এসসি মানে কি? সাবঅর্ডিনেট ক্লজ। এটা তোমাদের চিন্তা হবে, জানতে হবে, তাহলে কিন্তু পারবে না। যেমন এখন আসলে আমরা যদি সিম্পল করি, আই নো, যেহেতু প্রিন্সিপাল ক্লজ চেঞ্জ হয় না, তাই আই নোটা আই নোই থাকবে। আই নো। এখন আসো, এটা বাদ যাবে, যেহেতু আমরা উত্তরে সিম্পল করতেছি এবং উত্তরে হোয়ারের পরিবর্তে একটা শব্দ জানতে হবে। সেই শব্দটা কি কেউ বলতে পারো? সেই শব্দটা হবে হলো প্লেস। আই নো ইউ থেকে এটা পজিটিভ হয়ে যাবে, সাবজেক্টিভ আছে তো, এটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। আমি আগেই বলেছি যে আমাদের সাবঅর্ডিনেট ক্লজটাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। আই নো ইউর, এই যে লিভ থেকে কি হবে? লিভিং। লিভ থেকে কি হবে? লিভিং। আই নো ইউর লিভিং প্লেস। এটা হয়ে গেল। কি কঠিন লাগে? আচ্ছা, তাহলে আই নো ইউর লিভিং প্লেস, আমি তোমার লিভিং প্লেস সম্পর্কে বা আমি তোমার বসবাসের জায়গাটা চিনি। এটার বাংলা হলো এটা। এখন আসো কম্পাউন্ডে যায়। কম্পাউন্ডে কি হবে? কম্পাউন্ডে কিন্তু সোজা, এখান থেকে আসলে একদম সোজা, এখান থেকে আসলে মানে কমপ্লেক্স থেকে আসলে। আর সিম্পল থেকে আসলেও সোজা, কিন্তু একটু সৃজনশীল আছে এখানে। তাহলে দেখো কি হবে? আমরা এখান থেকে আসি,
প্রথমে ওইটা আসতে হবে, মাঝখানে অ্যান্ড লিখে কেন কম্পাউন্ডে সবসময় কি করতে হয় জানো, মাঝখানে কানেক্টর লিখে দিতে হয়। ইউ লিভ ইন এ প্লেস, অথবা এক এ প্লেস যাই দাও সমস্যা নাই, ইউ লিভ ইন এ প্লেস। এই যে কথাটা দেখো, ইউ লিভ ইন এ প্লেস, এটা কিন্তু সৃজনশীল করতে হয়েছে না, করতে হয়েছে না? তুমি একটা জায়গার মধ্যে বসবাস করো, মাথার মধ্যে একটু খাটাতে হবে যে কিভাবে কম্পাউন্ড করতে হবে। আমি কিন্তু ওই যে দেখো মানে ক্লজগুলোকে কি করেছি, উল্টিয়ে এনেছি। আমি এইভাবে দিয়ে করলে সুন্দর হতো না, মানে অর্থপূর্ণ হতো না। তাই আমাকে কি করতে হয়েছে, ইউ লিভ ইন এ প্লেস and I know that, এই যে এখানে দ্যাট যুক্ত করতে হবে। এগুলো হলো ডাব্লিউএস ওয়ার্ড, হ্যাঁ, ব্যবহারের বা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো আমাদের জানতে হবে, তাহলে কিন্তু হবে না, কথাগুলো বুঝতে পারতেছ? আচ্ছা, এইগুলোকে বুঝো নাই, হাত তোলা। এগুলো এই তিনটাকে বুঝো নাই, হাত তোলা। বুঝিয়ে দেবো, সমস্যা নাই। Anyone? Can you tell anyone about your problem? Your misunderstanding or weak understanding? কেউ বলতে পারো? আরে বললেও শুধু সমস্যা নাই তো। তোমরা কি ভিডিওতে আসতে হচ্ছে না নাকি? সেটা একটা বিষয় হতে পারে। আচ্ছা, আমরা তাহলে এখন আরেকটার মধ্যে যাচ্ছি। যেহেতু বলছো যে সবাই বুঝেছ, সুতরাং আমরা আরেকটা যাচ্ছি। কমপ্লেক্সে এখন আমরা ওয়ার্ডটা বাদ দিই। কয়টা? 10টা ডাব্লিউএস ওয়ার্ড আছে। কয়টা ডাব্লিউএস ওয়ার্ড আছে? 10টা ডাব্লিউএস ওয়ার্ড আছে। এখানে করবো হলো ওয়াই দিয়ে করবো। কি দিয়ে করবো? ওয়াই দিয়ে করবো। এটা কোশ্চেন মার্কের মধ্যে করবি, এটা একটু কঠিন। Do you know why he is angry? তুমি কি জানো কেন সে রাগ? আমরা এই কথাগুলো নর্মালি ব্যবহার করি না, বাবারা করি কি না বলো? Do you know why he is angry? তুমি কি জানো কেন সে রাগ করে আছে? তোমরা কি জানো কেন সে রাগ করে আছে? আচ্ছা, আমি যেমন জিজ্ঞেস করি, তোমরা কি জানো আরবি কেন আসে না? এই পর্যন্ত আমি বলেছি না, তোমরা কি জানো আরবি কেন আসে না, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে সিম্পল করলে কি হবে? একেবারে কোশ্চেন আছে, কোশ্চেনে রাখতে হবে। এটা কোশ্চেন মান থাকবে, কোশ্চেন আছে, এটাকে কোশ্চেনে রাখতে হবে। আর এই যে হোয়াই, তাহলে এই পাঁচটা কি? এটা প্রিন্সিপাল ক্লজ না? প্রিন্সিপাল ক্লজটাকে চেঞ্জ করতে হয় না। সো ডু ইউ নো কোন ঠিক থাকবে, ডু ইউ নো, ঠিক আছে? এখানে একটু সৃজনশীল লাগবে। ডু ইউ নো দ্য রিজন? রিজন, এই কথাটা কিন্তু ছিল না, এগুলাই আমাদের কি সৃজনশীল। বলছি না মেয়েরা, সিম্পল কমপ্লেক্স সম্পর্কে তোমাকে অনেক কি শেখাবে, তোমাকে সৃজনশীলতা শেখাবে। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, তাহলে ডু ইউ নো দ্য রিজন অফ হিজ anger? Do you know the reason of his anger? তার রাগের কারণ। অ্যাঙ্গার মানে কি? Do you know the reason of his anger? এই যে the reason টানছি, the reason টাই কার মনে করতেছে? ভয়ের মনে করতেছে না বাবা? ভয়ের মনে করতেছে না? আমরা কি ভয় এখানে রাখতে পারবো? রাখতে পারবো না। আমরা সিম্পল সেন্টেন্সে সাধারণত কি করি? ফ্রেজেস, ইডিয়মস এবং পার্টিসিপল ব্যবহার করি, কিন্তু কানেক্টরস না। কিন্তু কি নয়? কানেক্টরস না। এটা কিন্তু কানেক্টরস। আগে কানেক্টরসের পরিবর্তে কি নেব? দ্য রিজন হলো এই বাক্যে একটা কি? এটা হলো ফ্রেজেস। ক্লিয়ার? আচ্ছা, ওকে। এখন এটাকে কম্পাউন্ড করলে কি হবে? একেবারে সোজা, ওই উল্টে দিতে হবে। হি ইজ
হি ইজ, ঠিক আছে, সামহাই, সামহাই, তোমরা কি শুনেছো সামহাই বাংলা কি? সামহাই বাংলা জানো? হায় হায়, যে কোনো কারণে সামহাই, ঠিক আছে, হ্যাঁ, সামহাই বা এনি হয়, যে কোনো একটা লিখলে হয়। হি ইজ সামহাই এংরি, সে যে কোনো কারণে রাগ, বুঝেছ? তো এই সামহাই কথাটা কি করলো? এই বাক্যে একটা সৌন্দর্য প্রদান করলো। কি করলো? একটা সৌন্দর্য প্রদান করলো। হি ইজ সামহাই এংরি, এংরি, সে যে কোনো কারণে রাগ। and do you know that, do you know that, এবং তাকে তুমি জানো কেন সে রাগ? দেখো কম্পাউন্ড হয়ে গেছে না? ওকে মেয়েরা, তাহলে আজকে আমরা দুটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে তোমাদের কি শিখালাম? তোমাদের শিখালাম হলো এখানে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হয়, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে হয়, ইত্যাদি তোমাদের শিখালাম। আমরা যেন সামনে আরো ভালোভাবে ইংলিশ শিখতে পারি। কথা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।